সবাইকে শুভেচ্ছা অভিনন্দন শহীদ ক্লিনিকের পক্ষ থেকে। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটাও প্রশ্ন, যে অনেক রুগীরাই আমাদের কাছে জানতে চান, চেম্বারে যে রুগী আসে এর মধ্যে অধিকাংশই এখন ডায়াবেটিস এবং কি হাইপার টেনশনে আক্রান্ত। অনেক পেশেন্টই ইদানিং তো এগুলোর মহামারী চলতেছে। যারা আসলে জানেন দেখবেন যে এমন কোনো ফ্যামিলি খুঁজে পাওয়া মুশকিল যেখানে ডায়াবেটিস নাই, হাই প্রেশার নাই। তাহলে এই ডায়াবেটিস এবং হাই প্রেশার হইলে তারা সাধারণত অ্যালোপ্যাথিক চিকিৎসার অবস্থায় যখন হোমিওপ্যাথিতে আসে, তাহলে অনেকেই জানতে চায়, অনেকে এরকম একটা গুজব সমাজে ছড়ানো আছে যে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি চিকিৎসা অবস্থায় হোমিওপ্যাথি খাওয়া যাবে না বা দুইটা একসাথে কাজ করে না। তো এই জন্যই জানতে চায় যে হাই প্রেশার অথবা ডায়াবেটিসের যে ওষুধ কন্টিনিউ খায় 2 বছর 3 বছর ধরে, দেখা যাচ্ছে যে হাই প্রেশারের ওষুধ খাচ্ছে কন্টিনিউ, ডায়াবেটিসের ওষুধ খাচ্ছে, তাহলে এই অবস্থায় হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া যাবে কিনা বা হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়া যাবে কিনা, এই প্রশ্নটা প্রথমেই করেন, জানতে চান। তো তাদের বিষয়ে কথা হচ্ছে যে হ্যাঁ, যারা ডায়াবেটিসের চিকিৎসা খান, এই ডায়াবেটিসের ওষুধ খান এবং কি হাইপার টেনশনের ওষুধ রেগুলার খান, তারা এটার হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। যখন এই চিকিৎসাটা শুরু হবে তখন আস্তে আস্তে আপনার ডাক্তারের সাথে কথা বলে সেই ওষুধগুলো আস্তে আস্তে কমিয়ে দেওয়া হবে, হাইপার টেনশনের ওষুধ। কারণ যখন আপনার মূল চিকিৎসাটা শুরু হবে তখন তো এই হাইপার টেনশন, ডায়াবেটিস এগুলোরও চিকিৎসা শুরু হবে। আপনি যে সমস্যাটা হয়তোবা এই সমস্যাটা নিয়ে আসছেন অথবা যে সমস্যাটা নিয়ে আপনি আসেন না কেন, সেটার চিকিৎসার পাশাপাশি কিন্তু এই চিকিৎসাটাও হোমিওপ্যাথিতে শুরু হবে। তখন আস্তে আস্তে ডাক্তার রোগীর কন্ডিশন বুঝে আস্তে আস্তে এই ওষুধগুলো কমিয়ে দিবেন, আস্তে আস্তে বন্ধ করে দিবেন। এটা হুট করে বন্ধ করা যাবে না। আপনি অবশ্যই এটা করবেন না যে কোনো জায়গায় হোমিওপ্যাথিক ওষুধ চিকিৎসা শুরু করলেন, আপনি 3 বছর ধরে ডায়াবেটিসের ওষুধ খান, 3 বছর ধরে হাইপার টেনশনের ওষুধ খান, হোমিওপ্যাথিক ওষুধ আইনে খাওয়া শুরু করছেন, এর মধ্যে সব ওষুধ বন্ধ করে দিচ্ছেন, এটা মোটেও করতে যাবেন না। ওইটা বন্ধ করার একটা প্রসিডিউর আছে। যদি ওটা হুট করে বন্ধ করে যান তাহলে উইথড্রল সিনড্রোমে রাইজ করে রোগীর অবস্থা সমস্যার সৃষ্টি হইতে পারে। এই জন্য এটা আস্তে আস্তে বন্ধ করতে হবে, ওষুধের মাত্রাটা আস্তে আস্তে কমায় আস্তে আস্তে বন্ধ করতে হবে। তো এখন যেটা কথা, যে যারা জানতে চান যে হাইপার টেনশনের ওষুধ খাওয়া অবস্থায়, ডায়াবেটিসের ওষুধ খাওয়া অবস্থায় হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়া যাবে কিনা, তাদের ক্ষেত্রে কথা হচ্ছে যে হ্যাঁ, এটা চিকিৎসা করা যাবে, অবশ্যই করা যাবে। একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে হোমিওপ্যাথিক ওষুধ কাজ করে হচ্ছে ডাইনামিক লেভেলে। হ্যাঁ, হোমিওপ্যাথিক ওষুধের কাজ করার ধরন আর অ্যালোপ্যাথিক ওষুধের কাজ করার ধরন। অ্যালোপ্যাথিক ওষুধ কাজ করে হলো শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় বা ফিজিওলজিক্যাল ডোজে বা ফিজিওলজিক্যাল অ্যাকশনে। দুইটার কাজ করার ধরন, প্যাটার্ন সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? তো এটা খাইলে যে ওইটা খাওয়া যাবে না, বিষয়টা এরকম না। তবে বিষয় হচ্ছে যদি কেউ দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক ওষুধ, এই ডায়াবেটিসের এবং কি হাইপার টেনশনের ওষুধ খাইতে থাকেন, তাহলে হোমিওপ্যাথিক ওষুধ শুরু করার সাথে সাথেই সেই ওষুধগুলো বন্ধ করে দিবেন না। হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবেন, নিশ্চয়ই উনি আপনাকে সেটা বন্ধ করার প্রসিডিউরগুলো বলে দিবে, আস্তে আস্তে কীভাবে বন্ধ করবেন সেটা বলে দিবে, সেই অনুযায়ী বন্ধ করবেন আস্তে আস্তে, ঠিক আছে? তো আশা করি উত্তরটা পেয়েছেন। এছাড়াও যদি আরও কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে বা আরও কোনো বিষয়ে বিস্তারিত জানতে চান, সেটা আমাদের জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।